আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ ক্লাস 8-এর গণিত বিষয়ের যে কোষে দেখি 19 অঙ্কগুলো রয়েছে, সেই সমস্ত অঙ্কগুলি আমি সলভ করতে চলেছি। তো যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো চলো শুরু করি। এখানে বলা হয়েছে যে আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান। তো এই চ্যাপ্টার থেকে আমি যে সমস্ত অঙ্কগুলি করব, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে একটা সমীকরণ তৈরি করতে হবে এবং সেটিকে সমাধান করতে হবে। তো সমীকরণটি কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে সেটি সমাধান হয়, সেই সমস্ত কিছু আমি দেখাতে চলেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একের দাগের অঙ্কতে আছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি কি বা লিখি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি। আমরা যখনই অঙ্ক করব তখনই আমরা ছোট্ট ছোট্ট যে লাইনগুলো আছে সেখান থেকে মানে বোঝার চেষ্টা করব, কি বলতে চেয়েছে সেখান থেকে অঙ্কটি সলভ করার চেষ্টা করব। বড় অঙ্কটা পড়ে তারপর থেকে হঠাৎ করে আমরা অঙ্ক করতে পারবো না। তো প্রথমেই ছোট ছোট করে বুঝে কি বলা হয়েছে, কোথায় কি যোগ বিয়োগ করতে হবে, কোথায় কীভাবে সমাধান করতে হবে, সেগুলি বোঝার চেষ্টা করতে হবে। তো এখানে যেটা চাইবে বা প্রত্যেকটা অঙ্কেই যেটা চাইবে সেটাই আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে। তো সীমার লেখা সংখ্যাটি লিখতে বলা হয়েছে, তো আমরা তো জানি না সংখ্যাটি কী। তো সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা ধরে নেব যেটার কোনো নাম্বার বা কোনো মান নেই। অর্থাৎ আমরা এখানে ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স, এভাবে লিখব। তো চলো লিখি। তো এখানে আমি লিখে রেখেছি কোষে দেখি 19 এবং ক্লাস 8-এর। তো চলো শুরু করি। তো এখানে আমি লিখব প্রথমেই ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স। ধরি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স। এরপর এখানে বলা হয়েছে সীমা একটি সংখ্যা লিখেছে, অর্থাৎ আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে এরপর যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। যার দ্বিগুণের সঙ্গে, অর্থাৎ আমি দ্বিগুণ লিখে রাখবো এবং 3 গুণের কথা বলা হয়েছে, তো 3 গুণও লিখে রাখবো। তো এখানে লিখবো যে সংখ্যাটির বলতে এখানে এক্সটি, সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ এক্স গণিত 2, অর্থাৎ 2x, 2 গণিত এক্স 2x। এরপর লিখব সংখ্যাটির 3 গুণ, এখানে হবে 3x। তারপর বলা হয়েছে যে সংখ্যাটির 2 সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে আমরা শর্ত তৈরি করব। এখানে শর্তানুযায়ী বা প্রশ্নানুসারে এ সমস্ত কিছু লেখা যায়। শর্তানুযায়ী সমীকরণটি হবে এখানে কি বলা হয়েছে না, সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ, অর্থাৎ এই যে দ্বিগুণ এর সঙ্গে 2 যোগ 2x + 2 সমান, এখানে বলা হয়েছে 3 গুণের চেয়ে 5 ছোট যা হয় তা, অর্থাৎ ইকুয়াল টু সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তো এখানে 3 গুণ এই 3x এর চেয়ে 5 ছোট, অর্থাৎ 5 বিয়োগ। এটি হলো আমাদের সমীকরণ। এবার আমরা সমাধান করব। তো এখানে আমরা সমাধানে সবসময় এটা দেখব, লক্ষ্য রাখবো যে একটা সিম্পল লাইন যদি থাকে, অর্থাৎ এই 2x যুক্ত যদি কোনো অঙ্ক এবং তৈরি হয়ে থাকলে সেটা আমরা এক্সগুলি একদিকে এবং সংখ্যাগুলি আরেকদিকে করে নেব প্রথমেই। যদি সেটা করার থাকে তাহলে আমরা এক্সগুলি একদিকে আর নাম্বারগুলি আরেকদিকে। যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এক্সটা বাঁ দিকে রাখবো এবং নাম্বারটা ডান দিকে রাখবো। তো 2x, এখানে আমি প্লাস মাইনাস কোনো চেঞ্জ হলো না, এর কোনো চিহ্ন চেঞ্জ হলো না, কারণ এর স্থানটা কিন্তু সমানের বাঁ দিকেই, তো সমানের বাঁ দিকেই হচ্ছে। তো 2x
এবং এটা যেহেতু কিচ্ছু নেই অর্থাৎ প্লাস, তার মানে এটা সমানের ডান দিকে আছে। তো যখন তার স্থান পরিবর্তন হবে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক যখন চলে আসবে বা বাঁ দিক থেকে ডান দিকে যখন যাবে কোনো নাম্বার বা সংখ্যা, চলরাশিযুক্ত বা যে কোনো সংখ্যা, তো সেটার অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। এখানে +3x আছে, এখানে -3x হবে, যেহেতু এটা ডান দিকে আছে সমানের বাঁ দিকে বসছে। সমান এখানে -5 যেহেতু ডান দিকেই এর স্থান, তো এদিকেও এর স্থানটা ডান দিকেই পড়ছে, সেই ক্ষেত্রে আমি -5ই বসালাম। এবং এক্ষেত্রে -2 হবে, কারণ এটা সমানের বাম দিকে আছে এবং এটি এর স্থান পরিবর্তন হয়ে সমানের ডান দিকে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা -2 নিচ্ছি। বা এখানে হবে 2x - 3x, অর্থাৎ এখানে মাইনাসের যে সংখ্যা সেটা 3, এর আগে কিন্তু মাইনাস আছে, এটা বড় সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা মাইনাসটা নিচ্ছি এবং 3x থেকে 2x বাদ গেলে একটা এক্স, 1x আমরা লিখি না, তো লেখার নিয়ম নেই, তো সেই ক্ষেত্রে এক্স লেখা থাকলেই সেটা 1x হিসাবে আমরা ধরে থাকি। সমান এখানে মাইনাস মাইনাস, এখানে হবে প্লাস, কিন্তু আমরা মাইনাস চিহ্নটা অবশ্যই দেব এবং যুক্ত হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা মাইনাসে মাইনাসে প্লাস করব, কিন্তু চিহ্নটা অবশ্যই বসাবো, কারণ এখানে মাইনাস এবং এখানে মাইনাস, দু জায়গাতেই মাইনাস আছে, সেক্ষেত্রে আমরা একটা মাইনাস নেব এবং দুটো মিলিত হয়ে 7 করব। এটা মিলে মাইনাসে মাইনাসে মিলে প্লাস হবে। বা যখন সমানের দুদিকেই মাইনাস বা একই জিনিস থাকবে, একই সিম্বল থাকবে, তো সেটা হটিয়ে দেবো আমরা, -x এবং -7, সুতরাং x সমান 7, এই মাইনাস দুটোই হটিয়ে দেবো আমরা। সুতরাং এই x সমান 7 পেলাম, তাহলে অতএব সীমার লেখা সংখ্যাটি 7 এবং সমীকরণটি হবে 2x + 2 = 3x - 5। চলো এরপর 2 নম্বরের অঙ্কটা করি। বলা হয়েছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। তো এখানে আমরা 3টি ক্রমিক সংখ্যা কি সেটা জানি না বা আমাদের জানা নেই, তো তার জন্য কি করতে হবে না, আমাদেরকে মাঝের সংখ্যা একটা ধরে নিতে হবে। তো মাঝের সংখ্যা যদি আমি x ধরে নিই, তাহলে এই x এর আগের সংখ্যাটি হবে -1 এবং পরের সংখ্যাটি হবে +1, অর্থাৎ আমি এটা বাদ দিচ্ছি, আমি যদি 1 2 3 পরপর 3টি ক্রমিক সংখ্যা নিলাম, এবার এটা হচ্ছে মাঝের সংখ্যা, তো এর আগের সংখ্যা হবে 2 - 1 এবং এর পরের সংখ্যাটি হবে 2 + 3, ঠিক সেই রকমভাবেই আমি এটা মাঝের সংখ্যা হিসাবে ধরে নিচ্ছি। তো ধরি ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটি x এবং এর পরে ওই রকমই যেরকম বলেছি যে এর আগের সংখ্যাটি x - 1। তারপর কি বলা হচ্ছে পরের সংখ্যাটি x + 1। এরপর আমি সমীকরণটা তৈরি করে নেব শর্তানুযায়ী বা সারে সমীকরণটি হবে, কি বলা হয়েছে না, 3টি ক্রমিক সংখ্যা যাদের যোগফল, তাহলে আমি প্রথমেই যোগ করে নেব x প্লাস একটা x হলো এবং এরপরে প্লাস এবং তারপরে এটা x - 1 প্লাস, যেহেতু যোগ করতে বলা হয়েছে, তো x + 1 কি করব না দ্বিতীয় বন্ধনী দেব, থেকে 5 বিয়োগ, তো থেকে 5 বিয়োগ সমান কি বলা হয়েছে না বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে প্রথমে আমি মাঝের সংখ্যার দ্বিগুণ খুঁজে বের করব। মাঝের সংখ্যা x, তাহলে এর দ্বিগুণ বলা হয়েছে, তাহলে x × 2, তাহলে 2x, এই 2x এর চেয়ে 11 বেশি, অর্থাৎ 2x + 11। এটা হলো সমীকরণ এবং এটা আমি সলভ করব। তো প্রথমেই ব্র্যাকেটগুলো তুলে নেব, x প্লাস এই এক্সটা বসিয়ে দিলাম প্লাসটা, এরপর এই এক্সটাও বসাতে গেলে প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস প্লাস এক্স, এবং এই মাইনাসটা ব্র্যাকেট তুলতে গেলে আমি প্লাসে মাইনাসে করতে হবে, তো প্লাসে মাইনাসে মাইনাস এবং -1।
প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস 1, এই ব্র্যাকেটটা তুলতে গেলে তখন আমাকে এই প্লাসটাকে নিতে হবে এটার সাথে। তো এটার সাথে আমি যখন এটা হিসাব করব তখন অবশ্যই সেটা প্লাস হবে, প্লাস এবং প্লাস আছে সেক্ষেত্রে প্লাস। এখানে যদি মাইনাস থাকতো তাহলে সেটা মাইনাস হয়ে যেত, প্লাসে মাইনাসে মাইনাস। তো এরপর কি করব না, প্রথম বন্ধনী দেব, এই দ্বিতীয় বন্ধনীটাকে তুলে দিলাম। এরপর -5 সমান 2x প্লাস 11, বা এখানে এবার এক্সগুলো হিসাব করব এবং সংখ্যাগুলো 1, 2, 3, তাহলে 3x, এবং একটা -1 আছে একটা +1 আছে, তাহলে এটা ঠিক কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ 3x, এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা পড়ে আছে সেই মাইনাসটা লিখে নেব, 3x - 5 সমান 2x প্লাস 11। এরপর কি করব না, এই এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হবে এবং নাম্বারগুলোকে আরেক দিকে নিয়ে যেতে হবে। তাহলে 3x এবং 2x একদিকে করে নেব, -2x, এখানে মাইনাস কেন দিলাম, কারণ এখানে +2 আছে, এর স্থানটা পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মাইনাস দিচ্ছি। এটা সমানের ডান দিকে আছে এবং আমি নিয়ে আসছি সমানের বাঁ দিকে, সেই ক্ষেত্রে আমি এখানে মাইনাস দিচ্ছি, সমান 11 প্লাস 5, অর্থাৎ এখানে সমানের বাঁ দিকে আছে -5 এবং সেটা স্থান পরিবর্তন হয়ে ডান দিকে 5টা আসছে, সেই ক্ষেত্রে আমি মাইনাসটার চেঞ্জ করে প্লাস করছি। বা এই 3টে এক্স আছে এবং 2টি এক্স তার থেকে শোধ হয়ে যাচ্ছে, তাহলে কটা পড়ে রয়েছে, একটা এক্স, তো 1x লেখা যায় না, সেক্ষেত্রে আমি এক্স লিখব, শুধু এক্স, সমান 11 আর 5 16। তাহলে কি হলো না, সংখ্যাটি 16। এরপর কি বলা হয়েছে না, ক্রমিক সংখ্যা 3টি লিখি, তো সংখ্যা 3টি লিখতে বলা হয়েছে। তো সংখ্যা 3টি, ক্রমিক সংখ্যা 3টি, প্রথমত x-1 দেব, তারপরে x এবং তারপরে x+1। এই ক্ষেত্রে x-1 অর্থাৎ x এর মান 16, 16 - 1 এখানে 15, এবং এখানে x অর্থাৎ 16, এই 16টা, এবং এখানে হবে 16 এবং x 16 প্লাস 1 অর্থাৎ 17। তো 15, 16, 17, এটা আনসার। আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম, অর্থাৎ এমন একটি সংখ্যা, আমি তো জানি না যে সংখ্যাটা কি, তাহলে প্রথমেই আমি যেটা বলেছিলাম যে যেটা আমি জানি না, যে সংখ্যা আমি জানি না বা যে নাম্বার যার মান আমি জানি না সেটা আমি ধরে নেব। তো প্রথমে আমি লিখব যে ধরি নির্ণেয় সংখ্যাটি হলো এক্স। অতএব কি বলা হয়েছে না, মানে যার, অর্থাৎ এই সংখ্যাটি যার এক্স ধরেছি, তো যার 1/3 থেকে তার 1/4 এক কম, অর্থাৎ সংখ্যাটির 1/3, সুতরাং এখানে সংখ্যাটির, তাহলে এক্স এখানে এর বলা হয়েছে, তাহলে গুণ সংখ্যাটির 1/3 অর্থাৎ 3/1 1/3 সমান x/3। এটার সঙ্গে এটা গুণ করলে এক্সই হবে এবং x/3, ঠিক সেই রকমই 1/4 সমান x ইন্টু 1/4 সমান x/4। এবার আমি শর্তটা তৈরি করে নেব। শর্তানুসারে সমীকরণটি হবে x-3, কেননা কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে যার 1/3 থেকে অর্থাৎ বিয়োগ তার 1/4 এক কম, কথার অর্থ হচ্ছে বিয়োগ, এখানে আমাদেরকে বুঝে নিতে হবে। তো এখান থেকে 1/4 অর্থাৎ x/4 কি বলা হয়েছে না, এক কম, এর ফলটা এক কম, অর্থাৎ এবার আমি সলভ করব, এটা হচ্ছে সমীকরণ এবং আমরা এটা সলভ করব, সমাধান করব। তো এটার 3 আর 4 লসাগু করব, এর লসাগু হবে 12,
আমরা গুণ করে নেব। তো 12 হবে এবং এখানে এমন 12 আছে এবং 3 আছে, মানে এমন কিছু এটার সাথে সংখ্যা দিতে হবে গুণ করে যেটা 12 দাঁড়াবে। তো 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হবে, তো 4 উত্তর। কিন্তু এই 4টার সঙ্গে আবার এখানে গুণ হবে, তো এই 4x উত্তর হবে। 4x মাইনাস আছে, মাইনাস দেবো, এবং 4 আছে কি দিলে 12 হবে, তো 3 দিলে 12 হবে, 3 গুণ করলে। তো এই 3 উত্তর এবং এই 3টার সাথে আবার x গুণ করতে হবে, এখানে যাই থাকবে সেটাই গুণ করতে হবে। তো 3x হচ্ছে সমান 1। এরপর আমরা কি করব না, এইটার সঙ্গে এটা যেহেতু কোণে কোণে আমরা যে সমাধান কোণে কোণে গুণ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা 12 সঙ্গে 1 গুণ করলে 12ই হবে, এবং 4x মাইনাস 3x, এই 1-এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তো এটার সঙ্গে গুণ করলে 4x মাইনাস 3xই হবে। তো আমরা সেটাকে সমানভাবে সিম্পল করে নেব, 3x সমান 12। তো এখানে আমরা কি বলা হয়েছে না, এক্সগুলো একদিক হয়ে আছে, তো সেই ক্ষেত্রে কি করব না 4x থেকে 3x বাদ দেবো, x সমান 12। তো কি বলা হয়েছে না, নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 12। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 12। অঙ্কটি আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3-এর সমান হয়। অর্থাৎ এই যে এত বড় অঙ্কটি পুরো একসঙ্গে যদি ভাবতে যাই তাহলে পুরো ঘেটে ঘ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, ছোট্ট ছোট্ট করে ভাবতে চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কটি খুব সহজেই এগিয়ে যাবে এবং হয়ে যাবে। তো প্রথমেই কি বলা হয়েছে না, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি, অর্থাৎ যার হর তার লব থেকে 2 বড়। এখানে কি বলা হয়েছে যে হরটি তার লবের থেকে 2 বড়, তো আমরা লবটি জানি না, তো সেই ক্ষেত্রে আমরা লবটি প্রথমে ধরে নেব এবং তারপর থেকে ওই হরটি যেটা ধরবো তার থেকে প্লাস করে আমরা লিখে নেব। তো চলো লিখি। ধরি ভগ্নাংশটির লব, অর্থাৎ এটার মান হচ্ছে x, এবং কি বলা হয়েছে না হরটি হচ্ছে লব থেকে 2 বড়। ভগ্নাংশটির হর লব এটার থেকে 2 বড়, এবং কি হবে না ভগ্নাংশ খুঁজি, তাহলে ভগ্নাংশটি কি হবে, লব বাই হর। তাহলে ভগ্নাংশটি এখানে কি বলা হয়েছে না, ভগ্নাংশটি খুঁজতে বলা হয়েছে, ভগ্নাংশটি কি হবে না লব বাই হর, তাহলে ভগ্নাংশটি হবে x বাই x প্লাস 2। শর্তানুসারে সমীকরণটি হবে কি বলা হয়েছে না, এখানে আমরা এত দূর অবধি করেছি। তো এরপর কি বলা হয়েছে না, লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3-এর সমান হয়। অর্থাৎ লবের থেকে কি বলা হয়েছে না 3 যোগ, তাহলে এখানে লব x এটার সঙ্গে 3 যোগ এবং হর থেকে কি বলা হয়েছে না 3 বিয়োগ, তাহলে এটা হর, তো হর থেকে 3 বিয়োগ সমান 7-এর 3 সমান হয়, তো 7/3। এরপর কি করব, আমরা সমীকরণটি সমাধান করব, এটি হচ্ছে সমীকরণ। তো প্রথমেই আমরা লিখে নেব x প্লাস 3, এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে এটা গুণ। তো প্রথমে আমরা হিসাব করে নিই, তো x থেকে এই xটি বাদ গেলে প্রথমে আমরা এটার হিসাব করে তারপর আমরা গুণটা করব। প্রথমত এই xটা রেখে দেব এবং 3 থেকে 2 বাদ গেলে 1, সুতরাং এখানে -1 হবে, -1 x -1 সমান 7/3। এরপর কি করব, 3-এর সঙ্গে x প্লাস 3-এর পুরোটাই গুণ, কোনাকুনি বজ্রগুণন পদ্ধতিতে। তো 3 আমি কেটে কেটে দেখাচ্ছি, দেখো x প্লাস 3 সমান 7 × x - 1। তারপর এটার সঙ্গে এটা একবার গুণ, এটার সঙ্গে এটা একবার, এটার দুবারই, এটাকে নিয়ে দুবারই গুণ হবে। তো 3x একবার প্লাস আছে প্লাস 9, 3x প্লাস 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 সমান 7-এর সঙ্গে x, সেম প্রসেস, এবং 1-এর সঙ্গে 7, 7-এর সঙ্গে x, 7-এর সঙ্গে 1, 7x এবং 7 মাইনাস আছে। তারপর
এক্সগুলো একদিকে নিয়ে আসবো এবং নাম্বারগুলো আরেক দিকে। 3x প্লাস -7x সমান -7 এবং -9। এখানে -7 দিলাম কারণ এখানে সমানের ডান দিকে +7 আছে, এটা স্থান পরিবর্তন করে সমানের বাম দিকে হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং এটা সমানের বাঁ দিকে আছে প্লাস এবং স্থান পরিবর্তন হয়ে সমানের ডান দিকে যাচ্ছে, তাই এটি মাইনাস। তো 7 থেকে 3 বাদ গেলে কত হয় না 4 হয়, কিন্তু এখানে একটা মাইনাস বসবে কারণ 7-এর আগে মাইনাস, তো 3-এর থেকে 7 অবশ্যই বড়, আমরা সবাই জানি, তো সেই ক্ষেত্রে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই ক্ষেত্রে মাইনাসটা বসবে এবং 4x হবে সমান। এখানে আমি বলেছিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু মাইনাসের যে চিহ্ন সেটা দিতে হবে, তো 9 আর 7 যোগ করলে হবে 16 বা x সমান -16/-4, মাইনাসে মাইনাস কেটে যাবে এবং 4 4-এ 16 বা x সমান 4। তাহলে কি বলা হয়েছে না এখানে ভগ্নাংশটি কি, তাহলে আমরা x এর মানটা অর্থাৎ লবের মানটা বের করেছি, তাহলে আমরা খুব সহজেই ভগ্নাংশটি তৈরি করে নিতে পারবো। ভগ্নাংশটি আমাদের x/x+2, তো সেই ক্ষেত্রে আমরা মানগুলো বসিয়ে ভগ্নাংশটি তৈরি করে নেব। ভগ্নাংশটি হবে x/x+2 সমান, x এর মান যেহেতু আমাদের 4 বেরোলো, তো 4/4+2 2, তো 4/6। এখানে উত্তরটি হবে 4/6। তো সমীকরণটি হবে, তৈরি করে নিয়েছি আগে যে সমীকরণটা সেটা, এবং এটা হচ্ছে আনসার। এখানে 5 নম্বরের অঙ্কতে বলা হয়েছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়, এবং আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। অর্থাৎ আমাদের এই পুরো অঙ্কের যে সম্পর্ক সেগুলি তৈরি করার কথা ভাবতে গেলে আমাদের পুরো গন্ডগোল হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের গন্ডগোল না হওয়ার জন্য কি করতে হবে না ছোট্ট ছোট্ট করে ভাবতে হবে, তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাবে আমাদের তৈরি। তো প্রথমেই কি বলা হয়েছে না সুচেতা একটি ভগ্নাংশ লিখেছে, কিন্তু ভগ্নাংশ আমরা জানি না, যার হর তার লবের চেয়ে 3 বড়, সুতরাং হরটি আমরা সহজেই বার করতে পারবো যদি আমরা লবটা বের করি, তাহলে আমাদেরকে লবটা ধরে নিতে হবে। তো প্রথমে আমি ধরে নেব সুচেতার, ধরি সুচেতার লেখা ভগ্নাংশটি হলো অর্থাৎ ভগ্নাংশটির লব হলো x, এবং এরপর কি করব না লব লিখলাম, এবার হরটি লিখে নেব। তো লেখা ভগ্নাংশটির হর বলা হয়েছে লবের চেয়ে 3 বড়, অর্থাৎ লবের চেয়ে, তো +3 বড়, তো x+3। এরপর কি বলা হয়েছে এত দূর অবধি করেছি, তো এরপর বলছে ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে দুটি নতুন ভগ্নাংশ পাবো, তাদের গুণফল 2/5। তো এখানে দুটি আমাদের ভগ্নাংশ বেরোবে, তো প্রথমকার ভগ্নাংশটির আমরা হিসাব করব, তারপরে দ্বিতীয় নাম্বারটি আমরা হিসাব করে ফেলবো। তো প্রথম কারটা কি বলেছে না 2 যোগ বলেছে লবের সঙ্গে এবং হরের সঙ্গে 1 বিয়োগ, তো অতএব প্রথম নতুন ভগ্নাংশ লবের সঙ্গে 2 যোগ, তো x লব, তো এর সঙ্গে 2 যোগ বাই লব বাই হর, তো হর x+3 লিখলাম, এর সঙ্গে বলা হয়েছে 1 বিয়োগ, তো 1 বিয়োগ করে ফেললাম। অতএব দ্বিতীয় নতুন ভগ্নাংশ ঠিক সেমভাবে কি বলেছে না লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, তাহলে লব x প্লাস কি বলেছে না 1 বিয়োগ মাইনাস বিয়োগ 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, তো x+3 অলরেডি হয়ে আছে হর, এটি হচ্ছে হর, এর সঙ্গে 2 যোগ, তো 2 যোগ করলাম। এর ফলে বলা হয়েছে যে ভগ্নাংশ পাবো তাদের গুণফল, অর্থাৎ এই দুটি গুণ করতে হবে এবং এটির সমান দিয়ে এর সমান সমান 2/5 দিতে হবে, অর্থাৎ শর্তানুসারে নির্ণেয় সমীকরণটি হলো
করতে হবে না, এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান, এবং এটি গুণ করতে হবে তার সঙ্গে কি বলেছে না গুণফল 2/5, এর সমান সমান 2/5 দিতে হবে। তো এক্স বাই টু প্লাস টু বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান গণিত এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি প্লাস টু সমান 2/5। এরপর আমরা সমাধান করব। এটি হচ্ছে সমীকরণ। সমাধান করতে গেলে আমরা প্রথমে এটা হিসাব করে নিই। এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রির সঙ্গে মাইনাস ওয়ান বাদ যাবে, তো এখানে প্লাস টু হবে, কারণ এটা তিনটা বড়, তো বড় চিহ্ন আগে প্লাস আছে, তো সেক্ষেত্রে প্লাস চিহ্ন বসবে, ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এটার সঙ্গে এক্স প্লাস থ্রি প্লাস টু সমান প্লাস ফাইভ সমান 2/5। এরপর কি হবে না এটা কেটে যাবে, কেননা একই সেম, তো কেটে দিলাম। তো এখানে এক লিখছি, এটার যে জায়গাটা সেটা এক হবে কেটে যাওয়ার ফলে, এটা একে একে কেটেছে। তো এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ, এটা পুরো স্কিপ করে যদি আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান 2/5 লিখতাম তাহলেও হতো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখলাম স্টেপ বাই স্টেপ। তো এই ক্ষেত্রে একের সঙ্গে যদি আমি এক কোটিও গুণ করি, যাই গুণ করি তো সেটাই হবে। তো এই ক্ষেত্রে এটার আনসার হবে গুণ করে এটা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ সমান 2/5। এরপর আমরা বজ্রগুণন পদ্ধতিতে বলেছিলাম, তো সেই রকমই হবে। তো এখানে ফরম্যাটটা তৈরি করে নেব, 2 ইন্টু এক্স প্লাস ফাইভ, ফাইভের সঙ্গে এক্সের একবার গুণ, একের সঙ্গে একবার গুণ, 5x মাইনাস ফাইভ সমান 2x প্লাস 2/5 গুণ করলে 10 হয়, বা এক্সগুলো একদিকে নিয়ে আসবো, মাইনাস 2x, এখানে প্লাস 2x আছে, এর স্থান পরিবর্তন সেই জন্য মাইনাস দিয়েছি, 10 প্লাস ফাইভ। তো এরপর হবে প্লাস, এখানে 5x আছে 2x আছে, এখানে এক্ষেত্রে যদি আমি বাদ দিই তাহলে এটা হবে 3x সমান 15, এখানে বা x সমান 15/3, এখানে 3 5 15, এক্সের মান 5 এরপর এরপর আমরা এক্সের মান 5 পেয়েছি। তো সুচেতার লেখা ভগ্নাংশটি আমরা সহজেই বের করে নিতে পারবো, যেহেতু আমরা লবের মান পেয়ে গেছি। অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি এক্স বাই এক্স প্লাস ভগ্নাংশটি এক্স বাই এক্স প্লাস থ্রি। তো সেই ক্ষেত্রে এক্সের মান আমি পেয়েছি 5, তো 5/5 প্লাস 3 সমান 5/8 আনসার। তো চলো 6 দাগেরটা শুরু করি। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তো এখানে একটা সংখ্যা লিখতে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, তো সেটা আমরা জানি না। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যে ব্যাপারটা। তো এখানে আমি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিচ্ছি, একক দশক। ধরো আমি 36 বা 42 নিলাম। তো এখানে এই যে দশক স্থানীয়, এখানে 2 অঙ্কর অর্থাৎ 10 গুণ করতে হবে, এই নাম্বারটার সাথে তোমার 10 গুণ করতে হবে। এখানে যতই নাম্বার থাকুক এটার সাথে 10 গুণ, এবং তারপরে 10 গুণ করার পরে এই নাম্বারটা জাস্ট যোগ করে দিতে হবে। যেমন এটা লিখতে হবে 4 ইন্টু 10 প্লাস 2, এভাবে লিখতে হবে। তো আমি যদি বলি এখানে যে এক্স অ্যান্ড ওয়াই, তো এখানে কি করতে হবে এক্স ইন্টু 10 প্লাস ওয়াই, ঠিক এই ফরম্যাটে তৈরি করতে হবে, এই কথাটাই বলা হয়েছে। তো আমাদেরকে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল, তো আমরা যেহেতু জানি না, আমাদের যেহেতু না জানা সংখ্যাটি কি, তো আমরা অবশ্যই সেটিকে ধরে নেব প্রথমত। তো এখান থেকে শুরু করছি, কেননা আমি পুরো লাইনটা লিখব, এখানে ধরাতে পাবো, একটা লাইনে লিখলে আমি পরের লাইনটা আমি ডট দিয়ে যেতে পারবো। তো আমি করছি, দেখো বুঝতে পারবে কি বলতে চাইছি। ধরি রাজুর
লেখা সংখ্যাটির একক, এখানে একটা র হবে, একক স্থানীয় অঙ্ক এক্স। অর্থাৎ এখানে আমরা এক্স নিলাম কারণ আমরা সেটা জানি না, তো একক দশক, তো এখানে আমি এক্স নিয়েছি। এবং এইখানে কি নেব না, এখানে এটার সাথে বলা হয়েছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স নিয়েছি, তো এটার সাথে 3 গুণ, তাহলে গুণ করতে হবে 3। রাজুর, অতএব রাজুর লেখা সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত, 3x, 3x। তারপর কি করব, এখানে কি বলা হয়েছে যে সংখ্যাটি তাহলে কত হবে, একক এবং দশক স্থানীয় এক্স ধরেছি এবং 3x ধরেছি। তো আমি ঠিক যেরকম বলেছিলাম যে x × 10 + y, ঠিক সেই রকমভাবে এটা যদি 3x হয় তাহলে এইরকমভাবেই হবে 3x × 10 + x। তাহলে ঠিক এটাই আমি লিখব যে সংখ্যাটি হবে 3x × 10 + x সমান, আমরা এটা একসাথে হিসাবটা করে নিচ্ছি, না করলেও প্রবলেম নেই, বাট করে নিলেও সুবিধা হবে অনেকটা। তো 3x আর এখানে 10, তাহলে কত হয় 30x, 30x + x সমান, 30x + x সমান 31x। তো এটা হচ্ছে আনসার 31x। এটা না করে আমি এটাও রাখতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাও করে নিলাম। তারপর কি করতে হবে, এখানে বলা হয়েছে যে এতদূর আমরা করেছি তো, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, তো স্থান বিনিময় আমরা প্রথমেই করব। কি বলা হয়েছে না 3x × 10 + x, তো এটা কোথা থেকে পেয়েছি, এখানে একক এবং দশক, তো এখানে আমি নিয়েছি x এবং 3x, এটা স্থান বিনিময় করতে বলা হয়েছে। তো এটা না ভেবে আমি এই দিকে তাকাবো, তো এই এক্সের জায়গাতে 3x এবং এটার জায়গাতে এইটা x, তাহলে x × 10 + 3x, ঠিক ওই রকমভাবেই গুণ হবে 10, এটার সাথে সবসময় 10 গুণ হবে। এখানে যদি শতক 3 অঙ্ক বলা হতো, এখানে যদি শতক লিখতে হতো তাহলে আমরা ঠিক এখানে 3টে সংখ্যা হতো, যেহেতু দশক তাই এখানে 10 হবে, এখানে 100 দিয়ে করতে হতো। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখবো যে x × 10 + 3x। অঙ্ক দুটির স্থান বিনিময় সহজভাবে লিখবে এবং বুঝবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, কি হবে না, এটা x × 10, তাহলে 10x এবং এখানে +3x, তাহলে এখানে কত হবে 13x। এবার আমরা শর্তটি তৈরি করে নেব। এখান থেকে এতটা কোথাও বুঝতে তোমাদের আশা করছি অসুবিধা হবে না। তো চলো শর্তটা তৈরি করে নিচ্ছি। শর্তটা তৈরি করব। তো এখানে বলা হয়েছে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে আমরা কি করব, যে সংখ্যা দুটি আমরা পেয়েছি আমরা তো যোগ করে নিয়েছি, আমরা যদি যোগ নাও করতাম পুরো যে সংখ্যাটা স্থান বিনিময় করার পর পেতাম পদসহ, তো সেটা থেকে মাইনাস করে সমান সমান 36 লিখতাম। তো চলো শুরু করি। দেখো আগের দুটি, তো চলো শুরু করি। এখানে দেখো 31x পেয়েছি একটা, এটা 13x, এই দুটি থেকে 36 কম, এটার থেকে 36 কম, তাহলে এইটা মাইনাস এটা লিখবো, এটা যেহেতু বড় তাই তারপরে এটা লিখবো এবং সমান সমান 36 দেবো। তো চলো লিখি। তাহলে 31x - 13x, ওটা যেহেতু স্থান বিনিময় করে একটা হয়েছিল 31x, তাহলে আরেকটা হচ্ছে 13x। তারপরে কি হবে, সমান সমান 36 কম বলা হয়েছে, মানে এইটার যে থেকে এইটা যেটা বেরিয়েছে সেটা থেকে 36 কম, তাহলে সমান সমান 36। তারপর কি করব, আমরা সমীকরণ, এটি হচ্ছে সমীকরণ, আমরা সমীকরণটি সমাধান করব। তো যেহেতু x x একসাথে হয়ে আছে, তো আমরা জাস্ট সিম্পলি এটা থেকে এটা বাদ দিয়ে দেব। তো বাদ দেওয়ার ফলে এটা থেকে 18x সমান 36। তো x সমান 36 বাই, কী করবো না, এটা যেহেতু 18 × x,
অর্থাৎ গুণে আছে এটা, তাহলে এটা যখন এদিকে চলে আসবে তখন সেটা হবে ভাগে, অর্থাৎ বাই ডিভাইডেড করতে হবে। তো কেন করব না, আমরা জানি যে সমান সমানের যে কোণাকুনি বজ্র গুণন পদ্ধতিতে গুণ হয়, তো এটার সাথে যদি 18 দিই, দেখো 18x হয়ে যাচ্ছে সমান 36, তো সেই ক্ষেত্রে আমরা এটা 18 দেবো। এটা উপরে যাবে না, এটা নিচে আসবে, কারণ এর সাথে গুণে দাঁড় করাতে হবে। এটা ভাগে দাঁড় করাচ্ছি, এটা গুণে আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব না কাটাকাটি করে নেব। কি হবে 18 2 × 36, তাহলে x সমান 2। এরপর কি করতে বলা হয়েছে যে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি, তাহলে কি হবে রাজুর লেখা সংখ্যাটি, অতএব রাজুর লেখা সংখ্যাটি, আমরা তো 2 লিখতে পারবো না যেহেতু রাজুর লেখা এটা সংখ্যা নয়। রাজুর লেখা সংখ্যাটি কি ছিল আমাদেরকে বুঝতে হবে, সেটা সংখ্যাটি ছিল যে আমরা ধরেছিলাম এক্স, এবং সেখান থেকে এসেছিল 31x, এবং সেই 31xটাকে আমরা এক্সের মান বের করে টোটাল নাম্বারটা লিখব। 31x সমান 31 ইন্টু, এটা যেহেতু গুণে আছে তো গুণে থাকলে এটা আমরা গুণেও দেব, তো গুণ 2, এক্সের মান 2 বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে 62। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। এবার কোথাও যদি প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো 7এর দাগেরটা শুরু করছি। 7এর দাগে কি বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। অর্থাৎ দুটি সংখ্যা আমরা তো জানি না, তো এটা যোগফলটা বলা হয়েছে 89 এবং অন্তর 15 হলে থেকে বিয়োগ করতে হবে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দুটি সংখ্যা মধ্যে প্রথম অর্থাৎ বড় সংখ্যাটি আমরা যদি x ধরি, তাহলে পরের সংখ্যাটি কি করব না 89 মাইনাস x করে দেবো, তাহলে সহজেই বেরিয়ে যাবে, যোগফলটা যেহেতু দেওয়া হয়েছে। তো ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি কি হবে, যেহেতু আমাদের যোগফল টোটাল 89 বলা হয়েছে, তো 89-এর মধ্যে ধরে নাও আমরা মোটামুটি 50 বের করে নিয়েছি, এই x যেটা আমি বলতে চাইছি। তো আমরা তো এক্সের মান জানি না, তো ধরো এই 50 অর্থাৎ এই এক্সটা বের করেছি, তাহলে যদি বলি বাকি সংখ্যা আরেকটি সংখ্যা, এটার মধ্যে এটা বেরিয়েছে আরেকটি সংখ্যা কি, তাহলে আমরা কি করবো এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। ঠিক সেই রকমই আমরা তো মান জানি না, সেক্ষেত্রে এক্সটাকে নেব, তাহলে 89 মাইনাস এক্স, ছোট সংখ্যাটি 89 মাইনাস এক্স। তারপরে কি করতে হবে, আমাদের শর্ত তৈরি করে নিতে হবে। কি বলা হয়েছে যে 89, দুটি সংখ্যা যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে আমরা অবশ্যই এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, বড়টি থেকে ছোটটি বাদ দেওয়ার ফলে আমাদেরকে 15 করতে হবে সমান সমান, অন্তর 15 হলে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সমান সমান 15 লিখব। তো শর্তান যাই, এটা সব অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে। শর্তানুসারে নির্ণেয় সমীকরণটি হবে নাকি এই বড়টি থেকে এটি বাদ দিতে হবে। তো এক্স মাইনাস 89 মাইনাস এক্স সমান সমান তো বলা হয়েছে 15, তাহলে 15। এরপর কি করব, এটা হচ্ছে সমীকরণ, তো সমীকরণটা আমরা সমাধান করার চেষ্টা করব, আমরা গঠন করে নিয়েছি। তো এই ব্র্যাকেটটা তুলতে গেলে আমাদেরকে প্লাস মাইনাস হিসাব করতে হবে। তো এক্স দিয়ে দিলাম, মাইনাস আছে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস 89, এটার আগে তো প্লাস কিচ্ছু নেই, মানে প্লাস কিচ্ছু নেই কথার অর্থ প্লাস, তাহলে এখানে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো মাইনাস 89, এবং এটা করতে গেলে তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে, গুণের ক্ষেত্রে মাইনাসটা তখন বসবে না, প্লাস বসবে, প্লাস এক্স সমান 15। কী করবো, এক্সগুলো একদিকে নিয়ে আসবো এবং নাম্বারগুলো আরেক দিকে নিয়ে আসবো। তো এখানে এক্স প্লাস এক্স, আমি স্টেপ বাই স্টেপ করছি, আমি খুব সহজেই শর্টে করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলি লাইন লিখছি যতগুলি দরকার। তো এখানে 15 লিখলাম এবং 89 আছে, মাইনাস আছে, তো এদিকে বাঁ দিক হচ্ছে এর পজিশনটা, তাহলে এর যে স্থান সেটা হচ্ছে ডান দিকে হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে হিসাব অনুযায়ী, তো সেই ক্ষেত্রে আমি মাইনাসটা প্লাস করে দিচ্ছি। 2x, দুটি এক্স সমান 89 এবং 15 যোগ করলে হয় 104, তো 104 বা এক্স সমান 104/2। তো এটা কাটাকাটি করলে, যেমন ধরো 2 5 10 10 কাটলে 4 আছে, তাহলে 2 2 4,
52 বা এক্স সমান 52, সরি বাংলায় দুইটি হয়ে গেল 52। কি করতে হবে না দুটির মান খুঁজি, সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে প্রথমে বড়টি খুঁজি, বড়টির অর্থাৎ বড় সংখ্যা কি ছিল, বড় সংখ্যা ছিল এক্স, তাহলে এটার মান হচ্ছে সমান 52। আর ছোট সংখ্যা হচ্ছে 89 মাইনাস এক্স, এটাই লিখব 89 মাইনাস এক্স সমান সমান 89 মাইনাস 52। এটা থেকে এটা বাদ গেলে উত্তর কত হবে, 9 থেকে 2 বাদ 7 এবং 8 থেকে 5 বাদ 3, 37। তো 8-এর দাগের অঙ্কতে কি বলা হয়েছে, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়, অর্থাৎ দুটি অংশে ভাগ করতে বলা হয়েছে। তো আমরা অবশ্যই এই 830কে দুটি অংশে বলা হয়েছে, তো আমরা অবশ্যই সেটা ধরে নেব। তো চলো ধরে নিই, ধরি দুটি অংশ, তাহলে প্রথম এবং দ্বিতীয় দিয়ে করব। তো প্রথম অংশটা ধরে নিচ্ছি এক্স, প্রথম অংশ এক্স, এবং দ্বিতীয় অংশটি কি হবে, 830-এর মধ্যে এক্স, আমি 830-এর মধ্যে একটি সংখ্যা আমি পেয়েছি এক্স, সেটা আরেকটা পেতে গেলে কি করতে হবে না, আমাকে এটা থেকে এটা বাদ দিতে হবে। তো 830 মাইনাস এক্স, ঠিক ওটাই আমি লিখব দ্বিতীয় অংশ 830 মাইনাস এক্স। এবং কি বলা হয়েছে, প্রথম অংশের 30%, এটা আমি ভেঙে করব। অতএব প্রথম অংশের 30%, অর্থাৎ প্রথম অংশ কি এক্স, এক্সটার এক্স এর, তাহলে এর মানে গুণ, তো গুণ দিলাম 30%, তাহলে 30/100। ঠিক সেরকমভাবে দ্বিতীয় অংশের 40%, দ্বিতীয় অংশের 40%, তো দ্বিতীয় অংশটি কি, দ্বিতীয় অংশটি হচ্ছে 830 মাইনাস এক্স, তো ওটাই আমরা লিখব 830 মাইনাস এক্স ইন্টু 40/100। এরপর আমরা শর্ত তৈরি করে নেব, শর্তানুসারে নির্ণেয় সমীকরণটি হবে দেখো এখানে বলা হচ্ছে একটি অংশের ভাগ করে একটি অংশের, এই অংশটার ওপর অংশের এই যে 40টার এটার অপেক্ষা 4 বেশি, তাহলে এটা যদি 4 বেশি হয় তাহলে এখানে আমাকে সলভ করে নিতে হবে, সেটা আমাকে সমান সমান রাখতে হবে। তো এখানে লিখবো এইটা সমান সমান 830 মাইনাস এক্স ইন্টু 40/100 প্লাস 4, অপেক্ষা 4 বেশি বলা হয়েছে, তো এটার অপেক্ষা এটা 4 বেশি, এটা 4 বেশি, তো সেই ক্ষেত্রে আমরা সেটা সমানের ডান দিকে 4 বেশিটা রাখবো, তাহলে সমান সমান হয়ে যাবে x ইন্টু 30/100 সমান সমান 830 মাইনাস এক্স 40/100 প্লাস 4। আশা করছি অসুবিধা নেই। তো চলো এটা হচ্ছে সমীকরণ, এটা সমাধান করার চেষ্টা করি। তো এই 30-এর এই শূন্যটা কেটে যাবে এবং 40-এর এই শূন্য, তো এই 3-র সঙ্গে এক্স গুণ হবে ওপরে, এটা নিচে যেহেতু 1 আছে, তো 3x/10 সমান সমান, এখানে এই 4টার সাথে আমরা টোটালটা গুণ করব। প্রথমেই এটা 10 লিখি, টোটালটা লসাগু 10, এবং এটার সাথে আমরা টোটাল একসাথে গুণ করে নেব। এটা গুণ করলে হয় 4 0 0, 4 3 12, 2 হাতে 1, এবং 4 8 32 আর 33 একটা নিয়ে, এবং -4x প্লাস 4। এরপর কি করব না 3x/10 এটাকে রেখে দেব, এবং তারপর এটা আমরা হিসাব করে নেব, কি করে 20 - 4x এটা 40 প্লাস 40 হবে। এটা প্রথমত এরকম করে একটা লসাগু এরকম 10 দিয়ে দেবে, এবং তারপরে এটা 1 10 10 গুণ করে একই হবে, তো এটার সাথে 1 গুণ করে এটাই হবে, এবং ঠিক সেমভাবে এটার সাথে গুণ করে পুরোটাই 1 উত্তর হবে, যেহেতু এখানে এতটা 1 হবে উত্তর, তো সেম এইটার সাথে 1 গুণ করে, এটার সাথে 1 গুণ করে এই উত্তরটাই হবে। তো সেক্ষেত্রে আমি লিখে দিলাম পরপর, আমার যেহেতু জানা সেক্ষেত্রে, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। তো এটা প্রথমেই তোমরা এইভাবে দাগ নিয়ে নেবে, এবং তারপর এটাকে কি করবে
10-এ 10 যখন এটা সেম হবে, এটা যখন যে কোনো নাম্বার এটার সাথে এটা মিলে গেলে তখন সেটার উত্তর 1 হবে এটার, এবং এই একটার সাথে ওপরেরটা গুণ হবে, তো গুণ করার ফলে এটাই উত্তর হবে। এবং এর নিচেতে কি আছে না, কিছু নেই, তো ডাইরেক্ট এখানে 4 আর 10 গুণ করে নেবে, তো 40 হয়ে যাবে, তো সেটাই আমি করেছি। বা 3x/10 সমান, এটা 10-এ 10 কেটে যাবে, কেননা এখানে গুণটা 10 এখানে হয়, তো সেই ক্ষেত্রে এইটার এটা আমরা কাটতে পাবো, তো সেই ক্ষেত্রে তলায় তলায় এখানে কেটে যাবে বা উড়ে যাবে, তো ঠিক সেটাই আমরা কেটে নিচ্ছি। জাস্ট 3x সমান, এই লাইনটা জাস্ট সিম্পল হবে যেহেতু এই দুটো চলে গেছে, 20 - 4x + 40। বা এটা কি করব, আমরা এক্সগুলো একদিকে নিয়ে আসবো এবং নাম্বারগুলো আরেক দিকে নিয়ে যাব, ঠিক যেমনটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে করেছি। এখানে +4x, কেননা এটা ডান দিকে আছে, এটা সমানের বাঁ দিকে পড়ে যায়, তো আমাদের অবশ্যই স্থানটা পরিবর্তন হলে সেখানে চিহ্নের পরিবর্তন অবশ্যই করতে হবে। এরপর 3320 + 40, এটা যোগ করলে 7x, এটা যোগ করলে কি হবে 3360, x সমান 3360/7। এবার এখানে তোমাদের একটা ডাউট থাকতে পারে যে এই 7টা নিচেতে কেন হচ্ছে, ওপরে কেন হচ্ছে না, কারণ আমরা জানি যে এই 7 আর x গুণ অবস্থায় আছে, তো গুণ আমাদেরকে এখানে হিসাব করে দেখতে হবে যে গুণে দাঁড়াচ্ছে কিনা, তো এখানে অবশ্যই গুণে থাকলে এটা ভাগে করতে হবে, সমানের ডান দিকে চলে গেলে, যদি সমানের বাঁ দিকে গুণে থাকে তো ডান দিকে চলে গেলে সেটা ভাগ হয়, তো সেই ক্ষেত্রে আমরা ভাগ করার পর আবার দেখে নেব যে 7x হচ্ছে কিনা, তো কোনাকুনি আমরা যেহেতু বজ্রগুণন পদ্ধতি করে থাকি, তো 7x হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা কাটাকাটি করে নেব। দেখো এভাবে কাটাকাটি করবে বড় নাম্বার থাকলে। 7 4 28, 28 33-এর মধ্যে 33 থেকে 28 বাদ গেলে কত হয়, 29 30 31 32 33, 5, এই 5 আর 6 মনে মনে ভাবতে হবে, তো 7 8 56, 5 10 6 56 হয়ে গেছে, আর এই শূন্যটা বসে যাবে 480, বা x সমান 480। এবার কি করতে হবে, আমাদেরকে অংশ দুটি বের করতে হবে, তো একটা অংশ বেরিয়েছে 480, তো আরেকটা বের করতে গেলে আমাদের 830 থেকে 480টা বাদ দিতে হবে, তাহলে বেরিয়ে যাবে, তো চলো বাদ দিই। অতএব নির্ণেয় অংশ দুটি হবে যথাক্রমে 480 এবং 830 - x সমান 350 হবে। 830 থেকে, সরি আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, 830 - 480, এখান থেকে যদি বাদ দেওয়া হয় এটার আনসার হবে 350, তো সেটাই আমি করেছি। তো আজ এই অবধি 8-এর দাগের অবধি অঙ্ক করানো হলো, এবং পরের ভিডিওতে নিশ্চয়ই পরের অঙ্কগুলি দেওয়া হবে ভিডিও। আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে, টিল দেন বাই।